হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভশ্রীজ কিচেন। আজকে আমি শেয়ার করছি আলু দিয়ে দেশি মুরগির ঝোল। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই চিকেন সুস্বাদুভাবে রান্না করা যায়। আমি কিভাবে রান্নাটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে আজকের এই সুন্দর রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর আজকে রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। তারপর দিয়ে দিলাম 1 চিমটি হলুদের গুঁড়ো। তেলের মধ্যে হলুদটা দিলাম কারণ এতে আলুর কালারটা সুন্দর আসবে। এবার ওর মধ্যে আলু দিয়ে দিয়েছি। এখানে আমি 3টে আলু নিয়েছি, দুভাগ করে আলুগুলোকে কেটে নিয়েছি, আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে এখন ভাজতে হবে ভালো করে, ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। পেঁয়াজের কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ রসুনের পেস্ট, তারপর দিয়ে দিলাম 2 চামচ আদার পেস্ট। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সাথে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিয়েছি সুন্দর কালার আনার জন্য। আপনারা চাইলে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। ওর মধ্যে দিয়ে দিয়েছি মশলার ধোয়া জলটা। এবার মশলাটা দেখুন কষানো হয়ে গিয়েছে। এখানে আমি 1 কিলো মতন দেশি চিকেন নিয়েছি। এবার চিকেন দেওয়ার পর হাই স্পিডে 2 থেকে 3 মিনিট মতো মশলার সাথে ভালো করে এভাবে হাতার সাহায্যে নাড়িয়ে নিতে হবে, যাতে চিকেনের গায়ে সমস্ত মশলা সুন্দরভাবে কিন্তু লেগে যায়। ভালোভাবে এভাবে নাড়ানোর পর এবার আমি এটাকে ঢাকিয়ে দিলাম। এবার অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট পর আবারও ঢাকনা খুলে হাতার সাহায্যে আবারও একবার নাড়িয়ে দিতে হবে, যাতে করে নিচে চিকেনটা লেগে না যায়। তো এইভাবেই কন্টিনিউ আবারও একবার ঢাকিয়ে দিলাম। তো এবার দেখে নিচ্ছি এখানে চিকেনের মধ্যে অনেকটা পরিমাণ জল ছেড়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে রান্না করতে হবে। জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখুন আমি আর চিকেনের মধ্যে ঢাকনা দেব না, এইভাবে মিডিয়াম ফ্লেমে এবার চিকেনটাকে নাড়তে থাকবো, যাতে চিকেনের মধ্যে থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ। দেখুন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, জলটা যে পরিমাণে ছিল শুকনো হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে 1 মিনিট মতো আমি কড়াইতে ফুটিয়ে নেব। এটা যেহেতু দেশি চিকেন তাই কড়াইতে সেদ্ধ করলে কিন্তু হবে না, এটাকে প্রেশার কুকারে দিতে হবে। তাই 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এবার আমি এটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। 5 থেকে 6টা সিটি দিলেই কিন্তু এই চিকেনটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি 5 থেকে 6টা সিটি নিয়ে নেব। আপনারা যেরকম শক্ত বা নরম খেতে চান সেই পরিমাণ সিটি দিবেন। যদি বেশি নরম খেতে চান সেক্ষেত্রে 5 থেকে 6টা, আর যদি কম খেতে চান তাহলে 3 থেকে 4টা দিলেই হবে। তো সেদ্ধ হয়ে গেছে। সবশেষে নামানোর আগে আমি 1 চামচ গরম মশলা মিশিয়ে নিলাম। দেখুন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।